স্মৃতি হয়ে শুধু পড়াবে। একটু আগে কে যেন আয়ান স্যারের ল্যাপটপের অ্যাক্সেস পেয়েছে, কিন্তু এটা তো শুধু জানার কথা বুশরা। ম্যাডামই আমাকে জানিয়েছেন। আয়নের ল্যাপটপ কে অ্যাক্সেস করেছে, তাকে খুঁজে পেয়েছেন? এটা নিয়ে স্যার আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি ঠিক বের করে নেব, দেখবো এর পিছনে কার এত বড় শয়তানি। বের করবেন মানে? আইডিয়া না আপনার? তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেই পারিনি। তুতুল, আয়ান কার কথা বলছে? বিয়ে হতে না হতেই দুজনে মিলে এত সুন্দর অভিনয় শুরু করে দিলে, কি ঢং। আয়ান প্লিজ, আমি চাই না এত রাতে এই বিয়ে বাড়িতে তুমি কোনো ঝামেলা করো। অ্যাবসলিউটলি রাইট তুতুল। আয়ান, রাত কিন্তু অনেক হয়েছে, আমাদের যাওয়া দরকার। আমাদের মানে? আপনার যাবার দরকার হলে আপনি যান। মনির সাথে যে অন্যায় তুতুল আর রাহেল আন্টি করেছে সেটা সবাইকে জানিয়ে তারপর আমি যাব। তুতুল, আমি তো কিছুই বুঝতে পারছি না, আয়ান কিসের কথা বলছে? মনির সাথে কি অন্যায় হয়েছে সেটা আমাকে বলছো না কেন? আয়ান প্লিজ, হাত জোর করে আমি তোমার কাছে বলছি, সাগর অনেক বড় একটা দুর্ঘটনা থেকে সেরে উঠেছে। ও এখনো অনেক দুর্বল, মানসিকভাবেও শারীরিকভাবেও। ও তাই নাকি? এত দুর্বল হয়েও বিয়ে করতে চলে এসেছে? তুতুল, আন্টি যেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিল সেদিন আমি বা মনি যদি তোমার এই স্বার্থপর চেহারাটা দেখতে পেতাম, তোমাকে বাড়িতে জায়গা দিতাম, তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। বাহ আয়ান, তুমি আজকে আমাকে বাড়িতে আশ্রয় দেওয়ার খোঁটা দিচ্ছ। একেই বলে নদী হলে পার, মাঝি কোন ছাড়। তুমি আজকে এখানে এসেছো আমাকে মনে করিয়ে দিতে যে এই বিয়েটা হচ্ছে শুধুমাত্র মনির জন্য, অথচ তোমাদের বিয়ে হয়েছে আমার জন্য, সেটা তুমি ভুলে গেছো। বাহ আয়ান, বাহ বাহ। আমি কখনো কাউকে ঠকাইনি, বরং তোমরা আমাকে ঠকিয়েছো। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছু নিয়ে তোমরা খেলেছো। সবকিছু ভুলে যখন আজ আমি সব গুছিয়ে নিতে যাচ্ছিলাম, তখন এসে আমাকে দোষারোপ করছো। তুতুল, আমি তোমাকে দোষারোপ করতে আসিনি, আমি এসেছি। আমি জানি তুমি এখানে কেন এসেছো, কিন্তু আমি দুঃখিত আয়ান, আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না। তোমরা এখন আসতে পারো। হোয়াট? এত দামি একটা গিফট দিলাম আপনাদের, আর আপনারা আমাদের এইভাবে চলে যেতে বলছেন? দিস ইজ ভেরি ভেরি ইনসাল্টিং। অপমানিত হবার কিছু নেই বুশরা, ও কথাটা আপনাকে বলেনি, আমাকে বলেছে। শুনুন ম্যাডাম, আপনি যদি ভেবে থাকেন যে আপনি দামি উপহার দিয়ে আমার মুখের কথা কিনে ফেলেছেন, তাহলে আপনি আপনার উপহার ফেরত নিয়ে যেতে পারেন। তুতুল, মেহমানদের সাথে কি এভাবে কথা বলে? সরি, আমি তুতুলের হয়ে ক্ষমা চাচ্ছি। আসলে সারাদিন আমাদের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই আমাদের কারোরই মাথা কাজ করছে না। হোয়াটএভার, আমি আর থাকছি না। আয়ান, তুমি থাকলে থাকো, আমি যাচ্ছি। ছি ছি তুতুল, সাগর প্লিজ, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন। আমি চাই না কোনো বাইরের মানুষের ব্যাপারে কথা বললে আমাদের সময়টা নষ্ট করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। না, আয়ান এরকম একটা বোকার মতো কাজ করলো কি করে? ও ভালো করে জানে যে মিসেস সোনা আমাদের প্রতিপক্ষ। ও ল্যাপটপ মিসেস সোনার হাতে গেল কি করে? কি করে গেল?
স্যার আসবো? হ্যাঁ এসো। এত হট ওয়েদার বাইরে, গরমে মাথাটাই ব্যথা করছে। বাসায় যাওনি? বিয়ে বাড়ি থেকে সরাসরি চলে এসছো নাকি? হ্যাঁ চাচ্ছু, তোমাকে কিছু কথা। ও সরি স্যার, মানে আপনাকে কিছু কথা না জানালেই হতো না। আপনি বিয়েতে না গিয়ে খুবই ভালো করেছেন। কেন, কি হয়েছে? এটা কি বিয়ে বাড়ি ছিল নাকি নাটক? এই আয়ান ছেলেটা যেখানেই যায় একটা নাটক করে, ড্রামাবাজ ছেলে একটা। তার সাথে যোগ হয়েছে সেই কাপল, আই মিন তুতুল আর ওর হাজব্যান্ড। মাই গড, একটার পর একটা পাল্টা ডায়লগ দিয়ে চলেছে। বলো কি, বিয়েতে কোনো ঝামেলা হয়নি তো? না না, বিয়ে ঠিকঠাক মতোই হয়েছে, কিন্তু আয়ান চলে আসার সময় তুতুল মেয়েটার সাথে ঝামেলা শুরু করলো। কি নিয়ে ঝামেলা করেছে? কি আবার, ওই যে ওর ওয়াইফ মনিকে নিয়ে। মনি না দাওয়াতে যায়নি, তবে ওকে নিয়ে ঝামেলা করবে কেন আয়ান? তোমাকে আমি বলেছিলাম না, আয়ান ওর বউকে ছাড়া কিছুই বোঝে না, একদম আনপ্রফেশনাল ছেলে একটা। আমারও ভাবতে কষ্ট হয়, প্রথম দিকে আয়ান কি প্রফেশনাল আর সিনসিয়ার ছিল, ও কাজের প্রতি ওর নিষ্ঠা দেখবার মতো ছিল। জানি না এখন কেন এমন হয়ে গেছে। সেটা জেনে আমরা করবোটা কি? এভরিথিং গট স্পয়েলড। ডিলটা নিয়ে আমরা যে প্ল্যান করলাম সব তো ভেস্তে গেল ওর জন্যই। একটা ইরেসপন্সিবল চিট। বসরা, কলিগকে সম্মান দিয়ে কথা বল। আয়ান এখনো তোমার সিনিয়র। ইয়েস, দ্যাটস দ্য আইরনি। এটা লন্ডনে হলে ওর এতক্ষণ আর চাকরি থাকতো না। আচ্ছা, কি করা যায় সেটা ঠান্ডা মাথায় ভাবতে হবে। বসো। রুনার কাছে তো আমাদের সব তথ্য চলে গেছে, এখন কি করা যায় বলো তো? আমার কাছে একটা সলিউশন আছে স্যার, কিন্তু কিন্তু কি? এটার বিনিময়ে আমাকে কথা দিতে হবে যে আয়ানকে এই ঘটনার জন্য একটা প্রপার পানিশমেন্ট আপনি দেবেন। শাস্তি তো আয়ানকে পেতেই হবে বসরা, সেটা তুমি না বললেও। কিন্তু তোমার সলিউশনটা কি? লেটস সি। আয়ান হচ্ছে মিসেস রুনার ছেলে। মা ছেলেতে মিলে আমাদের কোম্পানির ক্ষতি করতে চাইবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। আমি আগেই গেস করতে পেরেছিলাম যে আয়ান ঠিক লাস্ট মোমেন্টে এসে একটা ব্লান্ডার, আই মিন একটা বড় ঝামেলা করবে, তাই ওর চালাকির আগে আমি একটা চালাকি করে রেখেছিলাম। বুঝলাম না, কেমন চালাকি? আয়ানকে আমি লাস্ট যে প্রেজেন্টেশনটা পাঠিয়েছি সেখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস সব ওভার প্রাইসড দেখিয়েছি, আই মিন দামগুলো বাড়িয়ে রেখেছি। তার মানে রুনার হাতে আমাদের যে তথ্যগুলো গেছে সেগুলো আসলে কাজের না। এক্স্যাক্টলি। তার মানে মিসেস রুনা যদি আমাদের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে তার স্ট্র্যাটেজি ফিক্স করে, তাহলে তার নতুন কোম্পানি, আই মিন স্মার্টার গ্রুপের জন্য কিন্তু একটা বড় ব্লান্ডার হবে। গুড, ভেরি গুড। এই তো একটা আশার আলো দেখতে পাচ্ছি। তোমার চিন্তা ভাবনা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি বুসরা। আই এম ভেরি প্লিজড। আই নো, আমি ছোট থেকেই এমন স্মার্ট। আই গেস এই ভরসাতেই আপনি আমাকে এখানে এনেছেন, রাইট? তা বলতে পারো। নাও হোয়াট? আমার পুরস্কারটা দেন, এত দারুণ একটা কাজ করলাম। পুরস্কার দাবি করতে হয় না বুসরা। যে মানুষটা তার কাজ ঠিকঠাক করে যায়, পুরস্কার তার হাতে এমনি এমনি ধরা দেয়। ও আই সি। তাহলে আমি চাই মিস্টার হাসারাঙ্গার কাছে তোমরা ঠিকঠাক মতো প্রেজেন্টেশনটা দাও। অর্ডারটা কোম্পানির হাতে আসুক, তারপর তুমি তোমার পুরস্কার পেয়ে যাবে। ওকে, আইল ওয়েট। রাত অনেক হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। তুমি আমার সাথে যাবে? নো নো স্যার, আমার এখন অনেক কাজ বাকি। ঠিক আছে, থ্যাংক ইউ বুসরা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল প্লেড বুশরা। প্রথম গেমেই এগিয়ে গেলাম। বুশরা 1, আয়ান 0। এই 0ই কিন্তু হবে আয়ানের পরিণতি। দিন শেষে একটা বিরাট 0। ব্যাস, সবগুলো স্লাইডের ছবি তোলা হয়ে গেছে।
এই রে, সময় তো অনেকটা পার হয়ে গেছে। ল্যাপটপটা তো আগের জায়গায় রেখে আসতে হবে। আয়ান যে কোনো সময় চলে আসতে পারে। উফ, এই রাসেল লোকটা না ফোন করার সময় পেল না। হ্যালো, হ্যাঁ মিস্টার রাসেল বলেন। জি জি জি, হয়েছে, কাজটা হয়েছে। আমি কাল অফিসে এসে আপনার সাথে কথা বলি। ওকে, বাই। রুমে আছো? যা ভেবেছিলাম, আয়ান শেষ পর্যন্ত চলেই এসেছে। আয়ান এসো, ভেতরে এসো। চলে এসছো আয়ান? হ্যাঁ, চলে আসলাম। আরো পরে আসতে পারতাম, কিন্তু বাধ্য হয়ে একটু তাড়াতাড়ি আসতে হলো। তুতুলের বিয়ে ঠিকঠাক মতো হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওসব না হয় পরে শুনবো। আয়ান তুমি যাও না, যাও রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে না। হ্যাঁ মামনি, তুতুলের বিয়ে হয়েছে। তুতুল এখন সাগরের স্ত্রী, আর ওদের দুজনকে খুব ভালো মানিয়েছে। যাক, শুনে খুব ভালো লাগলো। আয়ান আয়ান যাও না, যাও রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নাও না। তাড়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছ কেন মামনি? শোনো ছেলের কথা। আরে আমি আমি তোমাকে তাড়াতে যাবো কেন? তাহলে আমি এসে কি তোমাকে কোনো সমস্যায় ফেলে দিলাম? সমস্যা? কিসের সমস্যা? কি সমস্যা সেটা তো তুমি বলবে মামনি। আসার পর থেকে দেখছি যে তুমি কথা বলার সময় জড়িয়ে যাচ্ছ, কাঁপছো। খুব জোরে গাড়ি চালানোর সময় কষে ব্রেক করলে যেমনটা হয় আর কি। আচ্ছা মামনি, তুমি কি খুব জোরে ব্রেক চেপেছো? না না না, ওসব কিছু না আয়ান। আসলে হয়েছে কি, বিয়ে বাড়িতে তো নানা রকম আয়োজন থাকে, খাওয়া দাওয়া আরো অনেক কিছু। মানে আমি ভেবেছিলাম যে তুমি আরো পরে ফিরবে। দুর্ভাগ্যবশত আগে চলে এলাম। না না, দুর্ভাগ্য হবে কেন? ঘরের ছেলে ঘরে ফিরেছে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার কেন জানি মনে হচ্ছে এই স্বাভাবিক ব্যাপারটাই তুমি কেন জানি খুশি হওনি। আয়ান, এটা কি ধরনের কথা? এখানে খুশির ব্যাপার আসছে কেন? তার মানে আমার কথাটা তোমার পছন্দ হলো না। তাহলে আমি তোমাকে আরেকটা অপছন্দের কথা বলি। ঠিক কথা না, একটা প্রশ্ন করি। আমার ল্যাপটপটা কোথায় মামনি? তোমার ল্যাপটপ তো নিশ্চয়ই তুমি জানো না, তাই না মামনি? আমি জানি না, আমি তো কাজ শেষ করে দিয়ে এসেছিলাম। তোমার ঘরেই আছে হয়তো। বাহ মামনি, ছেলের সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যে বলবো কেন? মামনি, আমার ল্যাপটপটা কোথায় সেটা তুমি ভালো করেই জানো, কিন্তু তুমি এটা জানো না যে তুমি যখনই আমার ল্যাপটপটা হাতে নিয়েছো সেটা আমি সাথে সাথে জেনে গেছি। মানে ঠিক বুঝলাম না। কেউ একজন যে আমার ল্যাপটপটা ওপেন করেছে সেটা আমি সাথে সাথে জেনেছি। আর আমার সন্দেহ ভুল না হলে এটাও জানি সেই কেউ একজনটা কে। মামুনি, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আমার ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করা আছে। আমার ল্যাপটপ যখনই ওপেন করা হয় তখনই আমার মোবাইলে নোটিফিকেশন পাঠিয়ে দেয়। তাই আমি আশা করি তুমি যে মিথ্যে বলছো সেটা তুমি স্বীকার করবে। মানে আয়ান, আমি আসলে ভয় পেয়েছিলাম তো, তাই। ভয় তো ভাই চোর ডাক, তোমার কিসের ভয় মামুনি? না না, মানে মানে তোমাকে না না বলে ল্যাপটপটা এনেছি তো। না মাম, শুধু ল্যাপটপ নেওয়ার জন্য তুমি ভয় পাওনি,
মানুষ তখনই ভয় পায় যখন সে কিছু লুকাতে চায়। কই আয়ান, আমি তো কোনো কিছু লুকাইনি। আমি তো তোমার ল্যাপটপ তোমাকে ফেরত দিয়েছি। বাহ মামনি, খুব মহান কাজ করেছো, তোমাকে অভিনন্দন। তা মামনি, আমার ল্যাপটপ ওপেন করে কি কাজটা করলে তুমি? বলো মামনি, সিনেমা দেখেছো নাকি নাটক? দেখো মামনি, তুমি যদি না বলো আমি কিন্তু এটাও বের করতে পারবো তুমি সত্যি কি দেখেছো। কি বের করবো? তো তার আর দরকার হবে না আয়ান। আমি আসলে তোমার ল্যাপটপে ওই চ্যাম্পিয়ন গ্রুপের প্রেজেন্টেশনটা দেখেছি। কাল তো ওই একই লোকের কাছে আমাদেরও প্রেজেন্টেশন দেওয়ার কথা, তাই লুকিয়ে ছেলেকে না বলে অফিসের গোপন ফাইল দেখেছো। বাহ বাহ, এই তোমার সত্যবাদী মামনি। আচ্ছা মামনি, তুমি কি জানো না যে প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন গ্রুপের অনেক গোপন তথ্য আছে, সেগুলো আমার অনুমতি ছাড়া দেখা অপরাধ। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। সরি আয়ান। ভুল আর ভুল মামনি, এক জীবন আর কত ভুল করবে? আয়ান, বললাম তো আমি সরি। সরি বলে ভুল করে ক্ষমা চাওয়া যায় মামনি, কিন্তু আজকে তুমি যেটা করেছো সেটা ভুল না মামনি, এটা একটা ক্রাইম। মানুষ ভুল করে না বুঝে, আর তুমি করেছো জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আয়ান, তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ? না মা, আমি তোমাকে নীতিবোধের কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা তুমি আমাকে শিখিয়েছিলে ছোটবেলায়। মামনি, জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায়, কিন্তু মা কিংবা বাবা হওয়া যায়। এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি। মামনি, তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু মা হতে পারো। আয়ান, এসব তুমি কি বলছো? হ্যাঁ মামনি, আমি একদম ঠিক কথাই বলেছি, আরো 100 বার বলবো, একই কথা বলবো। কি হয়েছে? কিচ্ছু হয়নি মানে, তুমি যাও। তোমার চিল্লা আওয়াজ নিচ পর্যন্ত শোনা যাচ্ছে। কি হয়েছে বলবা তো? ও মনি, আমি তোমাকে যেতে বলেছি। খালাম্মা, কি হয়েছে? আপনি কান্না কেন করতেছেন? আয়ান, খালাম্মা কান্না করতেছে কেন? তুমি কি বলছো তারে? মনি, আমার মাকে আমি যা খুশি তা বলেছি, তাতে তোমার কি? সবকিছু কেন তোমাকে জানতে হবে? আর সবকিছুতেই কেন তোমাকেই মাতবরি করতে হবে? আমার আর মামুনির মাঝখানে তুমি কেন নাক গলাতে এসেছো? কেন কেন? ও ঠিকই বলছো, আমার কেন সবকিছু জানতে হইব? আজ আমাদের বিয়ের রাত। এই স্মরণীয় রাতে আমি চাই না তুমি মনির কোনো কথা তোলো। মনির কথা আমি বলতে চাইনি, কিন্তু আয়ান যে বলে গেল। দেখো সাগর, এখন তুমি আমার স্বামী, আর আমি চাই না আমার স্বামীর মুখে অন্য মেয়ের নাম শুনতে। তুমি ফোন ভাঙা ফেলো, জিনিসপত্র ভাঙা ফেলো, মানুষের কষ্ট দিতেই পারো তুমি শুধু। মনি, আমি জানি যে তোমার সাথে মামুনির সাথে এ ধরনের আচরণ করা আমার একদম ঠিক হয়নি, কিন্তু মনি, তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে তাইলে